আজ নিউজরুম লাইভ স্টুডিও থেকে নয়, আজ নিউজরুম লাইভ একেবারে সেই হটস্পট থেকে যেখান থেকে সকাল থেকে প্রত্যেকটা আপডেট তুলে ধরছিলাম আমরা। হ্যাঁ, এই সেক্টর 5 এই সেই অফিস, এবং এই অফিসেরই 11th ফ্লোরে আইপ্যাকের অফিস রয়েছে। যা দেখা গেল বেনজির সংঘাত 26-এর ভোটের আগে, এবং এখনকার ছবিটা রাত 9টার ছবিটা যদি দেখাই, এখনো পর্যন্ত পুলিশি প্রহরা রয়েছে এখানে। সেই ছবিটাও আপনাদের দেখাচ্ছি। পুলিশি প্রহরা রাত 9টায় এখনো পর্যন্ত আইপ্যাকের অফিসের সামনে সল্টলেক সেক্টর 5-এ ঠিক এই ছবিটা ধরা পড়ছে, এবং চারিদিকে নিরাপত্তা ব্যবস্থা। আর তারই মাঝে যে কথা বলতেই হয়, যে ছবি ধরা পড়লো আজ সকাল থেকে, সকাল 6টা থেকে আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈন, তার বাড়িতে ইডির হানা, তারই সঙ্গে সঙ্গে তার অফিস সংস্থা আইপ্যাক, সেখানেও ইডি হানা দিল। এবং এই গোটা ঘটনায় একেবারে পুরনো মেজাজে দেখা গেল মমতা বন্দ্যোপাধ্যায়কে। তা বলার অপেক্ষা রাখে না। যে ছবি সকাল থেকে ধরা পড়লো, তথ্য চুরির অভিযোগ উঠে আসছে। কারণ যে সময় এই ইডির অভিযান চললো, সেই সময়টা খুব ক্রুশিয়াল। কেন ক্রুশিয়াল? তার কারণ 26-এর বিধানসভা নির্বাচন রয়েছে, আর সেই নির্বাচনের আগে এইভাবে আইপ্যাকের অফিসে হানা। স্বাভাবিকভাবেই মমতা বন্দ্যোপাধ্যায় তিনি অভিযোগ করছেন যে কোথাও গিয়ে ভোটের আগে অনেক স্ট্র্যাটেজি থাকে, অনেক নথিপত্র থাকে, যেগুলো ভোটের সঙ্গে রিলেটেড, যেগুলো পার্টির, যেগুলো খুব গুরুত্বপূর্ণ। কোথাও গিয়ে সেই সব তথ্য চুরিরও অভিযোগ উঠছে, এবং তৃণমূলের ভোট কুশলীর বাড়ি, অফিস, সব জায়গায় ইডি তল্লাশি চললো। ঠিক যেমনটা বলছিলাম, পুরনো মেজাজে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখা গিয়েছিল। সকাল থেকে প্রত্যেকটা আপডেট আমরা আপনাদের সামনে তুলে ধরেছি, এবং এখনো লেটেস্ট আপডেট আমরা আপনাদের দেব। তার কারণ সেক্টর 5-এ কি আপডেট, মমতা বন্দ্যোপাধ্যায়কে একেবারে পুরনো মেজাজে দেখা গিয়েছে, কি কি স্ট্র্যাটেজি রয়েছে, কি কি কর্মসূচি রয়েছে, সেসব সম্পর্কে আপডেট দেবে সোমরাজ রয়েছে আমার সঙ্গে। তার পাশাপাশি নজর রাখবো, আমার সঙ্গে 4 প্রতিনিধি রয়েছেন ইতিমধ্যেই। আইপ্যাকে থেকেই তথ্য চুরির অভিযোগ উঠে আসছে, কি কি আপডেট পাওয়া যাচ্ছে, কি কি গুরুত্বপূর্ণ নথি চুরি হয়েছে বলে অভিযোগ উঠে আসছে, সব ডিটেল আপডেট দেবে রৌনক রয়েছে আমার সঙ্গে। অন্যদিকে অভিযোগ এখনো পর্যন্ত দায়ের হয়েছে, ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানাতেও অভিযোগ দায়ের হয়েছে। সেই নিয়ে কি আপডেট পাওয়া যাচ্ছে, অনুপ রয়েছে আমার সঙ্গে, সেই ডিটেল আপডেট অনুপের কাছ থেকে নেব। আর তারই পাশাপাশি হাইকোর্টের দ্বারস্থও কিন্তু ইতিমধ্যে হয়েছে, সেই জায়গায় হাইকোর্ট থেকে কি লেটেস্ট আপডেট পাওয়া যাচ্ছে, অর্ণব রয়েছে আমার সঙ্গে, অর্ণবের কাছ থেকেও সেই আপডেট নেব। তবে সবার আগে সোমরাজের কাছে আসবো। সোমরাজ, আমরা যে ছবি দেখলাম, বেনজির সংঘাত আমরা দেখলাম 26-এর ভোটের আগে, কোথাও গিয়ে একেবারে পুরনো মেজাজে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখা গেল। প্রতীক জৈনের বাড়িতে সকালে পৌঁছে যাওয়া, নথি সংগ্রহ করে নিয়ে আসা, আইপ্যাকের অফিসে 1টার আগে পৌঁছে যাওয়া, প্রায় 4 ঘন্টা থাকা, কোথাও গিয়ে আগামীকাল আবার মিছিল। একেবারে সেই পুরনো মেজাজে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখা গেল আজ দিনভর। একদমই দেখো, 26-এর বিধানসভা ভোটের আগে মমতাকে কার্যত রণংদেহী মেজাজে দেখা গেল মমতা বন্দ্যোপাধ্যায়কে। রাজনৈতিক মহল বলছে আজকের এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের তৃণমূল কংগ্রেসের পরামর্শদাতা সংস্থা আইপ্যাকের অফিসে এবং আইপ্যাকের কর্ণধারের বাড়িতে যেভাবে অভিযান করলো, তাতে তৃণমূল কংগ্রেসকে বাড়তি অক্সিজেন দিল, মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনকে আরও বাড়তি অক্সিজেন দিল। তার কারণ 26-এর বিধানসভা ভোটের আগে মমতা বন্দ্যোপাধ্যায় তার পুরনো মেজাজে আবার ফিরে এসেছেন, এবং এই আজকের যে ঘটনার পরম্পরা তাকে সামনে রেখেই মমতা বন্দ্যোপাধ্যায় কাল ফের শহরের রাজপথে নামছেন। অবশ্যই শহরের রাজপথে নেমে তিনি ফের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাদের বিরুদ্ধে সুর চড়াবেন। ইতিমধ্যেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে এক প্রস্তর সুর চড়িয়েছেন। তিনি জানিয়েছেন আগামী দিনে তিনি দিল্লিতে আন্দোলন করবেন। ফলত আগামীকাল তার সূত্রপাত হচ্ছে অন্তত শহরের রাজপথে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অতি সক্রিয়তাকে সামনে রেখে। মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বিস্ফোরক অভিযোগ করেছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তৃণমূল কংগ্রেসের নথি চুরি করছে। কি নথি? এবারের বিধানসভা ভোটের সম্ভাব্য প্রার্থী তালিকা, তার নথি। তৃণমূল কংগ্রেসের যে বিভিন্ন স্ট্র্যাটেজি, রণকৌশল, বিধানসভা ভোটকে সামনে রেখে আইপ্যাকের অফিসে হানা দিয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সেই নথিও চুরি করছে। অর্থাৎ নথি চুরির অভিযোগ, আর সেই অভিযোগকেই এবার সামনে রেখে মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভা ভোটের আগে ফের শহরের রাজপথে
মিছিল করবেন কাল দুপুর 2টো থেকে যাদবপুর 8B থেকে হাজরা মোড় পর্যন্ত। যাদবপুর 8B থেকে হাজরা মোড় প্রায় 5 কিলোমিটারের বেশি এই যে মিছিলের রুট নেওয়া হয়েছে, সেই মিছিলে প্রত্যেকটি ক্ষেত্রে যে প্ল্যাকার্ডগুলো থাকবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে প্রতিবাদ জানানো প্ল্যাকার্ড থাকবে, এসআইআর বিরোধী প্ল্যাকার্ড এবং থাকবে এসআইআর। আগামীকাল রাজপথে শহরে দেখা যাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং কর্মী সমর্থকরা তো থাকবেন, অবশ্যই আমাদের নজর থাকবে সোমরাজ। বেশ, একেবারে রণংদেহী রূপেই দেখা গেল মমতা বন্দ্যোপাধ্যায়কে। অন্যদিকে আইপ্যাক অফিস, আইপ্যাক কর্ণধার তার বাড়িতে সকালবেলা প্রতীক জৈনের বাড়িতে ইডি আধিকারিকরা পৌঁছেছেন। ওই 6টার সময় আইপ্যাকের অফিসেও হানা দেয় এবং মমতা বন্দ্যোপাধ্যায় প্রতীক জৈনের বাড়িতে পৌঁছন, সেখান থেকে নথি সংগ্রহ করেন, আইপ্যাকেও আসেন, সেখানেও প্রায় 4 ঘন্টা থাকেন। কিন্তু কি কি নথি সংগ্রহ করলেন, কি কি তথ্য চুরি হয়েছে বলেও অভিযোগ উঠে আসছে, এই ডিটেল আপডেটটা আরো একবার একটু নেওয়ার চেষ্টা করি রৌনকের কাছ থেকে। রৌনক, কি কি তথ্য সংগ্রহ করলেন, কি কি নথি সংগ্রহ করলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং কি কি তথ্যই বা চুরি হয়ে গেছে বলে অভিযোগ তার? দেখা একেবারে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে আইপ্যাকের সল্টলেকের যে অফিস, এই অফিসে আজ সকাল 6:30টায় তারা প্রবেশ করেন এবং টানা 12 ঘন্টা এখানে তল্লাশি অভিযান চালানো হয়। এটাই শুধু নয়, এর পাশাপাশি প্রতীক জৈনের লর্ডন স্ট্রিটের যে বাড়ি, সেখানেও টানা 8 ঘন্টা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা তল্লাশি অভিযান চালান। এবং মমতা বন্দ্যোপাধ্যায় যে অভিযোগ করছেন, তৃণমূল কংগ্রেসের ফাইন্যান্সিয়াল রিপোর্ট থেকে শুরু করে তৃণমূল কংগ্রেসের ভোটের রণকৌশলের একাধিক গুরুত্বপূর্ণ তথ্য এবং সবথেকে গুরুত্বপূর্ণ আগামী 26-এর নির্বাচনের যে সাজেশন ক্যান্ডিডেট লিস্ট, অর্থাৎ সম্ভাব্য তৃণমূল কংগ্রেসের যারা প্রার্থী হতে পারে সেই সাজেশন লিস্টও কিন্তু আইপ্যাকের কাছে ছিল। সেই লিস্ট চুরি করে নেয় ইডি, এমনটাই তিনি অভিযোগ জানাচ্ছেন। এবং অফিসের ভেতরে যে সমস্ত ল্যাপটপ, হার্ড ডিস্ক এবং অনেক গোপন নথি, সেই নথি নাকি ইডি বাজেয়াপ্ত করেছে। দেখা যায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা আজ সকাল 6:30 নাগাদ আইপ্যাকের এই অফিসেই এসে অভিযান চালায় এবং টানা 12 ঘন্টা অভিযান শেষে তারা এখান থেকে বেরিয়ে যান। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে এখানে আসেন, 4 ঘন্টা তিনি এই অফিসে ছিলেন এবং তিনি জানিয়েছিলেন যতক্ষণ না পর্যন্ত সেটেলমেন্ট হচ্ছে তিনি যাবেন না। পরবর্তীতে দেখা যায় আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈন নিজে এই অফিসে আসেন এবং ইডি বেরোনোর প্রায় 8 ঘন্টা পর তিনিও বেরিয়ে যান। এখনো পর্যন্ত বিধাননগর পুলিশের যারা কর্মীরা রয়েছে তাদেরকে এই অফিসে রাখা হয়েছে, তারা এখানে আছেন। অর্থাৎ তিনি যেটা অভিযোগ করছেন, ফাইন্যান্সিয়াল রিপোর্ট, সাজেশন ক্যান্ডিডেট লিস্ট এবং যে তৃণমূল কংগ্রেসের ভোটের যে রণকৌশলের যে গোপন নথি, তা ইডি বাজেয়াপ্ত করেছে। এবং দেখা যায় ইডি প্রায় 3টে টিম সকাল 6:30 এখানে আসে এবং টানা 12 ঘন্টা ধরে তারা তল্লাশি অভিযান চালায়। এবং এর পাশাপাশি লর্ডন স্ট্রিটে প্রতীক জৈনের যে বাড়ি, সেখানেও কিন্তু 8 ঘন্টা লাগাতার তল্লাশি অভিযান চালায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। বেশ, এবার এই যে এজেন্সি অভিযান, এতে আইনি যুদ্ধ একটা চলছে এবং ইতিমধ্যে কিন্তু বেশ কিছু অভিযোগও দায়ের হয়েছে। অনুপ রয়েছে আমার সঙ্গে, অনুপের কাছ থেকে আপডেট পাবো। অনুপ, ইডির বিরুদ্ধে ইতিমধ্যেই এফআইআর হয়েছে। একদিকে বিধাননগর পুলিশে চুরির অভিযোগ, তথ্য চুরির অভিযোগ, আইপ্যাকের তরফ থেকেও অভিযোগ দায়ের হয়েছে, তৃণমূলের তরফ থেকেও অভিযোগ দায়ের হয়েছে, শেক্সপিয়ার সরণি থানাতেও অভিযোগ। কি কি আপডেট পাওয়া যাচ্ছে, এই অভিযোগগুলোতে ঠিক কি রয়েছে? দেখো, এই তল্লাশি অভিযান ঘিরে কিন্তু সংঘাত চরমে, এমনটাই বলা চলে। এই যে ইডি অভিযান ঘিরে যে সকাল থেকে দেখা গেল যে চিত্র, তার পরবর্তী ক্ষেত্রে ইডি আধিকারিক তাদের বিরুদ্ধে কিন্তু ইতিমধ্যে অভিযোগ দায়ের হলো। বিধাননগর পুলিশকে মেল করে ইতিমধ্যে তৃণমূলের পক্ষ থেকে যেমন অভিযোগ দায়ের করা হয়েছে চুরির অভিযোগ, অন্যদিকে আইপ্যাক সংস্থার বিরুদ্ধে কিন্তু এই একই রকম চুরির অভিযোগ দায়ের করেছে। শুধু তাই নয়, শেক্সপিয়ার সরণি থানায়ও কিন্তু দুটো আলাদা অভিযোগ দায়ের হয়েছে। একদিকে প্রতীক জৈন তার পরিবারের পক্ষ থেকে তার বাড়িতে ইডির বিরুদ্ধে চুরির অভিযোগ তিনি দায়ের করা হয়েছে। অন্যদিকে যখন তার বাড়িতে ইডি আধিকারিকরা প্রবেশ করে, সেই সময় রাজ্য পুলিশের সঙ্গে যে বচসা, যার জেরে কিন্তু পুলিশের পক্ষ থেকে স্বতঃস্ফূর্ত মামলা রুজু করা হয়েছে। সব মিলিয়ে এখনো পর্যন্ত এই ঘটনায় 4টি অভিযোগ দায়ের করা হয়েছে।
অন্যদিকে ইডির পক্ষ থেকেও কিন্তু পাল্টা অভিযোগ করা হচ্ছে, যার জন্য তারা কিন্তু হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল। সব মিলিয়ে বলা চলে এখনো পর্যন্ত সকাল থেকে যে ইডি অভিযান, এই ইডি অভিযান ঘিরে কিন্তু চরম পর্যায়ে একেবারে সংঘাত যে চরমে এমনটা বলা চলে। রাজনৈতিক যে পারদ, সেই পারদ কিন্তু অনেক উত্তাপ হচ্ছে, যেহেতু সামনেই বিধানসভা নির্বাচন এবং সেই সময় লক্ষ্য করা গেল 2.5 বছর আগে যে মামলায় ইডির পক্ষ থেকে তল্লাশি অভিযান করা হয়েছিল, তার পরবর্তী ক্ষেত্রে আচমকা দিল্লি থেকে স্পেশাল টিম আসলো, তারাই কিন্তু তল্লাশি অভিযান করলো আইপ্যাকের যে সদর দপ্তর এবং আইপ্যাকের সদর দপ্তর, তার পাশাপাশি প্রতীক জৈনের বাড়িতে। এই দুটি জায়গায় কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পৌঁছে যায়। যেহেতু আইপ্যাকের সঙ্গে ভোটের রণকৌশল ঠিক করা ছিল, যেহেতু তাদের ভোট কৌশল হিসাবে তারা কাজ করছে, একাধিক নথি সেখানে রয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেন এবং সেখান থেকে সেই নথি যেমন নিয়ে আসে, পরবর্তী ক্ষেত্রে ইডি আধিকারিক যখন তল্লাশি করে এবং এই আইপ্যাকের দপ্তরে কিন্তু একেবারে মমতা বন্দ্যোপাধ্যায় এসে পৌঁছন এবং দলের যে রণকৌশল ঠিক করা হয়েছিল, প্রার্থী তালিকা থেকে শুরু করে একাধিক বিষয় কিন্তু সেখানে এই নথি ছিল এমনটা তিনি দাবি করেন এবং সেখান থেকে সেই নথি পরবর্তী ক্ষেত্রে তিনি সংগ্রহ করেন। এই যে গোটা ঘটনা, সেই ঘটনা কিন্তু এখনো পর্যন্ত 4টি অভিযোগ দায়ের করা হয়েছে। একদিকে শেক্সপিয়ার সরণি থানায় 2টো অভিযোগ দেন, অন্যদিকে বিধাননগর পুলিশকে মেইল করে একদিকে তৃণমূলের পক্ষ থেকে, অন্যদিকে আইপ্যাকের পক্ষ থেকে এই একই অভিযোগ কিন্তু দায়ের করা হচ্ছে। বেশ, वो तो फॉरेंसिक टीम ले आके पहले बहुत सारे ट्रांसफर भी किया है। वो जो किया है क्राइम किया है, इसका बारे में एफआईआर होगा फॉरेंसिक टीम का बारे में। আর এই এজেন্সি অভিযানে আইনি যুদ্ধের কথা বলছিলাম কিছুক্ষণ আগে, সেই আইনি যুদ্ধ শুরু হয়ে গেছে। কেন এ কথা বলছি, তার কারণ ইতিমধ্যে কেন্দ্রের বিরুদ্ধে হাইকোর্টে তৃণমূল মামলা করেছে, অন্যদিকে ইডিরও বেশ কিছু অভিযোগ রয়েছে। আর এক্ষেত্রে এখনো পর্যন্ত কি আপডেট পাওয়া যাচ্ছে, অর্ণবের কাছ থেকে আরো ডিটেল জানবো। অর্ণব, ইতিমধ্যে তৃণমূল যে মামলা করেছে তাতে কি রয়েছে, আর ইডিরই বা অভিযোগ কি? আগামীকাল হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করতে চায় ইডিও। দেখো, তৃণমূল কংগ্রেস বিচারপতি শুভ্রা ঘোষের অনুমতি নিয়ে ইতিমধ্যে মামলা দায়েরের প্রক্রিয়া সম্পূর্ণ করেছে এবং সরাসরি কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে মামলা ঠুকেছে তৃণমূল কংগ্রেস এবং এক্ষেত্রে তারা একাধিক আবেদন রাখছে মামলার। তার মধ্যে মূল যে বিষয়টি রয়েছে তা হলো তাদের ভোট স্ট্র্যাটেজিস্ট হিসেবে কাজ করত এই সংস্থা, সেই সংস্থার কর্ণধার এবং তার অফিসে যেভাবে একাধিক ডকুমেন্ট, যে ডকুমেন্টগুলো তৃণমূল কংগ্রেস পার্টি সংক্রান্ত শিয়রে বিধানসভা ভোট, সেই ভোটের একাধিক স্ট্র্যাটেজি যেখানে রয়েছে, সেই স্ট্র্যাটেজি সেগুলি চুরি করার জন্য ইডি এই ধরনের অভিযান করেছে বলে তাদের অভিযোগ। এবং এই ঘটনায় ইডির যে অতি সক্রিয়তা, সেই পুরো বিষয়টাতেই কলকাতা হাইকোর্টের হস্তক্ষেপ চাওয়া হয়েছে। বিচারপতি শুভ্রা ঘোষের বেঞ্চে মামলা দায়েরের প্রক্রিয়া সম্পূর্ণ, সেখানে মামলায় সংযুক্ত করা হয়েছে ইডি, এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, পাশাপাশি আইপ্যাক যে সংস্থা রয়েছে তারাও কিন্তু এই মামলায় অন্তর্ভুক্ত রয়েছে। আগামীকাল সকালেই 10:30টাতেই বিচারপতি শুভ্রা ঘোষের বেঞ্চে পুরো বিষয়টি দৃষ্টি আকর্ষণ করে দ্রুত শুনানির আবেদন রাখা হবে তৃণমূল কংগ্রেসের তরফে। অন্যদিকে ইডি একতরফা দৃষ্টি আকর্ষণ করেছে। কোর্ট আনকোর্ট ডেপুটি সলিসিটর জেনারেল ধীরাজ ত্রিবেদী ইডির তরফে অভিযোগ করে জানিয়েছেন পুলিশ ওভার অ্যাকশন, আর্জেন্ট কেস তাদের রয়েছে, এই বিষয়টা হস্তক্ষেপ করুক হাইকোর্ট এবং তারা এখনও মামলা দায়েরের প্রক্রিয়া সম্পূর্ণ করেনি। আজ রাতের মধ্যে সারা দিনের যে ইডি অভিযান, সেখানে বাধার সম্মুখীন তারা হয়েছে। পুরো বিষয়টা নিয়ে ইতিমধ্যে তারা প্রেস রিলিজ দিয়েছে। এই পুরো বিষয়টায় একেবারে আইনি ফরম্যাটে, যেটাকে রিট পিটিশন আকারে সেটা লেখার কাজ শুরু হয়েছে। কাল সকালে দৃষ্টি আকর্ষণ করে বিচারপতির অনুমতি নিয়ে মামলা দায়ের প্রক্রিয়া করা এবং কালকে শুনানি তারা চাইবে। এবং ইডি চাইছে তাদের এই অভিযানে কেন অযাচিতভাবে পুলিশ বাধা দিচ্ছে, সেই বাধাটা সরানোর জন্যই তাদের হাইকোর্টে যাওয়া বলেই সূত্রের খবর। একই সঙ্গে আরো একটি সূত্র বলছে, যেহেতু অবশ্যই আমাদের নজর থাকবে আগামীকাল 10:30টার দিকে, অবশ্যই আমরা নজর রাখবো। আর এরই পাশাপাশি নজর রাখতেই হচ্ছে ইডির তো একটা সে রয়েছে, একটা বিবৃতি রয়েছে, সেখানে ইডি কি বলছে সেটা এবার আপনাদের একটু জানাই। ইডি বলছে এই যে অভিযোগগুলো করা হচ্ছে, সেগুলো ইডি বলছে যে একটা পার্টি অফিস, সেখানে কোনো রকম কোনো অভিযান চলেনি কোনো পার্টি অফিসে। সামনে ইলেকশন, কিন্তু ইলেকশনের সঙ্গেও আজকের এই অভিযানের কোনো রকম কোনো সম্পর্ক নেই। পাল্টা ইডি আবার বেশ কিছু অভিযোগও তুলছে। কি অভিযোগ তুলছে, ইডির বিবৃতিতেই বা ঠিক কি বলা হয়েছে এক্স্যাক্টলি, অমিত রয়েছে আমার সঙ্গে, আরো ডিটেল জানাতে পারবে। অমিত, ইডির যে বিবৃতি তাতে এক্স্যাক্টলি ইডির তরফ থেকে কি জানানো হচ্ছে এবং ইডির বেশ কিছু অভিযোগও রয়েছে পাল্টা? দেখো
দেখো, ইডির তরফে যে দুপুর 3:30 নাগাদ যে অফিসিয়াল বিবৃতি দেওয়া হয় তাকে তারা স্পষ্ট করে দেন যেটি কয়লা পাচার সংক্রান্ত তল্লাশি অভিযান। গোটা দেশ জুড়ে 10টি জায়গাতে তল্লাশি অভিযান চালানো হয়, তার মধ্যে 6টি জায়গা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ বা আমাদের রাজ্য। আমাদের রাজ্যের 2টি জায়গা, বিশেষ করে আইপ্যাকের যিনি কর্ণধার প্রতীক জৈনের বাড়ি, লর্ডন স্ট্রিটের বাড়িতে অভিযান চালানো হচ্ছিল ইডির তরফে। সকাল থেকে অভিযান চালানো হচ্ছিল সেক্টর 5-এর যে প্রতীক জৈনের যে অফিস রয়েছে, আইপ্যাকের অফিস রয়েছে সেখানে। এবং এই অভিযানের সঙ্গে কোনো রাজনৈতিক সম্পর্ক নেই। এই অভিযান কোনো রাজনৈতিক দলের কার্যালয়ে বা রাজনৈতিক দলের অফিসে করা হয়নি। এর সাথে নির্বাচনের কোনো সম্পর্ক নেই। এটি বিভিন্ন নথিপত্র তারা যেটা পেয়েছেন কয়লা পাচার মামলাতে, যে সমস্ত এভিডেন্স তারা পেয়েছেন, সেই এভিডেন্সের ভিত্তিতে বা তথ্য প্রমাণের ভিত্তিতেই আজকের এই তল্লাশি অভিযান। এবং তল্লাশি অভিযানের সঙ্গে রাজনৈতিক কোনো সম্পর্ক নেই, এই মর্মেই তারা বিবৃতি দিয়েছেন। এবং একই সঙ্গে এই বিবৃতিতে বেশ কিছু অভিযোগ ইডির তরফে আনা হয়েছে, তাদের কাজে বা এই তল্লাশি অভিযানে বাধা দেওয়া হয়েছে এমনটা তারা অভিযোগ করছেন। সেক্ষেত্রে তারা বিবৃতিতে বলছেন যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্য পুলিশ এবং কলকাতা পুলিশের আধিকারিকদের একাংশ যখন তারা পৌঁছেছিলেন লর্ডন স্ট্রিটে, তার আগে পর্যন্ত শান্তিপূর্ণভাবে ইডির তল্লাশি অভিযান চলছিল। মুখ্যমন্ত্রী সেখানে যাবার পর সেখানে বেশ কিছু ডিজিটাল এভিডেন্স, বেশ কিছু নথিপত্র তিনি সেখান থেকে নিয়ে বেরিয়ে আসেন, এমন ইডির তরফে অভিযোগ করা হচ্ছে। ইডির তরফে অভিযোগ করা হচ্ছে সেখান লর্ডন স্ট্রিটে প্রতীক জৈনের বাড়ি থেকে বেরিয়ে আসার পর মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছে গিয়েছিলেন সেক্টর 5-এর অফিসে, যেখানে ইডির তরফে অভিযান চালানো হচ্ছিল। সেখানেও একইভাবে পুলিশ নিয়ে তিনি আসেন, ইডি অভিযোগ করছে এই বিবৃতি দিতে গিয়ে। এবং সেখানে তিনি সেখান থেকে বেশ কিছু নথিপত্র, ডিজিটাল এভিডেন্স সেগুলো সেখান থেকে সরিয়ে নিয়ে গেছেন বা তিনি নিয়ে চলে যান, এমনটা অভিযোগ। তো আজকের যে তল্লাশি অভিযান, সেই তল্লাশি অভিযানে ইডি স্পষ্ট করে দিয়েছে, সেখানে স্পষ্টভাবে তারা বলে দিয়েছেন যে it is clarified that the search is evidence based and is not targeted at any political establishment, অর্থাৎ কোনো রাজনৈতিক সম্পর্কের সঙ্গে নয়। তারা এভিডেন্সের ভিত্তিতে, তার তথ্য প্রমাণের ভিত্তিতে আজকের এই অভিযান চালাচ্ছেন। নো পার্টি অফিস হ্যাজ বিন সার্চ, অর্থাৎ কোনো একেবারে, এবং ভোটের সঙ্গে কোনো রকম কোনো সম্পর্ক নেই, পার্টি অফিসে কোনো রকম কোনো অভিযান চলেনি, বিবৃতি দেওয়া হলো ইডির তরফ থেকে। বেশ। আর সকাল থেকে ঠিক কি ছবি দেখা গেল, একেবারে দাবাং মেজাজে দেখা গেল মমতা বন্দ্যোপাধ্যায়কে। হ্যাঁ, আইপ্যাকের কর্ণধারের বাড়ি এবং অফিসে তল্লাশি চালানোয় পাল্টা আসরে নামলেন, আর একেবারে পুরনো মেজাজেই মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখা গেল। আইপ্যাকের অফিসে এই অভিযান, প্রতীক জৈনের বাড়িতে এই অভিযান, আর তাতে সামনে নির্বাচন, ভোট, টিএমসির ভোট স্ট্র্যাটেজি লুটের অভিযোগ, বেশ কিছু তথ্য লুটের অভিযোগ তুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। সুর চড়ালেন সপ্তমে, নিশানা করলেন অমিত শাহকে। Collect all of our party hard disk, the candidate list, the party strategy, the party plan. Is it the duty of the ED and Amit Shah, the nasty home minister, the naughty home minister who cannot protect the country, and he's taking away all my party documents? তৃণমূলের পরামর্শদাতা সংস্থা আইপ্যাক, সেই সংস্থার সেক্টর 5-এর অফিস এবং সংস্থার কর্ণধার প্রতীক জৈনের লর্ডন স্ট্রিটের বাড়িতে বৃহস্পতিবার সকাল সকাল ইডির হানা। পাল্টা আসরে নামেন মমতা বন্দ্যোপাধ্যায়, একেবারে দাবাং মেজাজে। If I get the BJP party office, what will be? What will be the result? And because of election, they are collecting all my information of my party. देखो मैंने सब लेके आया, फोन, हार्ड डिस्क। প্রথমে লাউডন স্ট্রিটে প্রতীক জৈনের বাড়িতে যান মমতা বন্দ্যোপাধ্যায়, তারপর সেক্টর 5-এ আইপ্যাকের অফিসে। এই অপারেশনটা স্টার্ট করেছে ভোর 6টা থেকে, যখন অফিসে কেউ ছিলই না প্রায়, এবং তারা এসে আমাদের পার্টির সব ডেটা, সমস্ত ল্যাপটপ, সমস্ত আইফোন বা ফোনে যে সমস্ত স্ট্র্যাটেজি আছে ইলেকশনের, সেগুলো সব ওরা ফরেন্সিক টিম নিয়ে এসে সকাল থেকে ট্রান্সফার করেছে। আমি মনে করি এটা ক্রাইম, একটা পার্টি অফিসের, এটা প্রাইভেট অর্গানাইজেশন নয়, সব কাগজ ছিনিয়ে নেওয়া। আমরা
ইনকাম ট্যাক্স দিই, আমাদের অডিট হয়, যদি কোনো প্রয়োজন থাকতো ইডি তারা ইনকাম ট্যাক্স থেকে কাগজ নিতেই পারতো। ইলেকশন আসলে ইনকাম ট্যাক্স নোটিশ পাঠায়, বিজেপি কে তো নোটিশ পাঠায় না। ডাকাত এক ডাকাত, ওরা সবচেয়ে বড় ক্রিমিনাল। अगर अमित शाह आपको बंगाल को जीतना है तो आपको हिम्मत है तो आप इलेक्शन में लड़ाई करके आइए। आप क्यों हमारा पार्टी आईटी सेक्टर को रेड करके पूरा पेपर ले लिया? किलर ऑफ डेमोक्रेसी, so they can attack any IT sector anytime. If I raid their party, their IT office, is it not a murder of the freedom, murder of democracy, murder of the right to work? चुनाव का स्ट्रैटेजी पूरा छीन के लिया, एक क्राइम है। आप लोकतंत्र पुलिस प्रोसेस में जीतो, आप एजेंसी लगा के हमारा पेपर लूट करते हैं, हमारा स्ट्रैटेजी लूट करते हैं, हमारा डेटा लूट करते हैं। जितना भी सीट आपको मिलना चाहिए था, इससे तो अब जीरो में आ जाएगा। आई एम सॉरी मिस्टर अमित शाह एंड मिस्टर प्राइम मिनिस्टर, प्लीज कंट्रोल योर होम मिनिस्टर। নিউজ 18 বাংলা। আর সামনে বিধানসভা ভোট, তার আগে কেন্দ্রীয় এজেন্সির এই হানা এবং তৃণমূলের পরামর্শদাতা সংস্থা আইপ্যাকের কর্ণধারের বাড়িতেও তল্লাশি চললো, আর তেমন ভাবেই অফিসেও আইপ্যাকেও চললো তল্লাশি। আর এই গোটা ঘটনাকে কেন্দ্র করে রাজনীতির হাওয়া গরম। চুরি করে সব নিয়ে চলে গেছে, সব ডেটা, এসআইআর এর লিস্ট সব চুরি করে নিয়ে পালিয়েছে। ভোটের আগে মনে পড়ে নোটবন্দি, ভোটবন্দি, ঘোটবন্দি, এজেন্সি। সামনেই পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট, তার আগে কেন্দ্রীয় এজেন্সি তৃণমূলের পরামর্শদাতা সংস্থা আইপ্যাক বৃহস্পতিবার সংস্থার কর্ণধারের লাউডন স্ট্রিটের বাড়িতে হানা দেয় ইডি। সেক্টর 5-এ আইপ্যাকের অফিসেও চালায় অভিযান। এই দুই জায়গাতেই যান মমতা বন্দ্যোপাধ্যায়, রণংদেহী মেজাজে সুর চড়ান। তৃণমূলের অভিযোগ, বিধানসভা ভোটের আগে কেন্দ্রীয় এজেন্সিকে কাজে লাগাচ্ছে বিজেপি, পাল্টা চড়া সুর বিজেপিরও। ভোট এলেই কেন এরা সক্রিয় হয়? যদি কোনো মামলা থাকে, কোনো তদন্তের দরকার থাকে, এত বছর এত মাস রইল তদন্ত করতে কে বারণ করেছে? ভোট চোররা ডেটা চুরি করতে এসে নামিয়েছে ঠিক ভোটের মুখে আমাদের সহযোগী সংস্থা, ফলে তাদের কাছে আমাদের প্রচারের নানা পরিকল্পনা থাকতে পারে, এরা তাদের হাত দিয়ে তুলে দেবে, তাতেও ভোটার লিস্ট কারচুপি করেও ঠেকাতে পারছে না। সেই জন্য এখন আমাদের প্রচারের তথ্য চুরি করতে নেমেছে। পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে তো অতি সক্রিয়তা না হলে আবার সিপিআইএম বলে দিদি মোদি ঘটা, আবার দিল্লিতে গিয়ে দুজনে একই সঙ্গে অতি সক্রিয়তার বিরুদ্ধে, রাজনৈতিক প্রতিহিংসামূলক আচরণের বিরুদ্ধে এবং ইডি সিবিআই কে কাজে লাগিয়ে রাজনীতি করার জন্য তারা পার্লামেন্ট থেকে একসঙ্গে ওয়াকআউট করে। ভোটের সময় একটা এরকম কিছু না করলে, ফাটাফাটি খেলা না হলে খেলাটা জমজমাট হবে না। ফলে এটা ভোটের জন্য একটা বন্দোবস্ত বলেই মনে হয়। যদি সত্যি সত্যি বিজেপি এটা মনে করতো যে তৃণমূলের দুর্নীতি এবং অপরাধের কাগজ সব খুঁজে বার করবে, তাহলে সেটা করার জন্য মাঝের 5টা বছর সময় ছিল, তখন কিন্তু কিচ্ছু করেনি, তখন চুপ। ভোট এলেই কেন্দ্রীয় এজেন্সিদের কাজে লাগানোর চেষ্টা করে বিজেপি, এই অভিযোগ বারবারই উঠেছে। যেমন উঠেছিল 2019-এ, সেটা ছিল ফেব্রুয়ারি মাস, লোকসভা ভোটের ঠিক আগে। সেই সময় কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমার, তাঁর বাড়িতে হানা দেয় সিবিআই। প্রতিবাদে পথে নামেন দাবাং মমতা, সুর চড়ান মোদী সরকারের বিরুদ্ধে। এবার সামনে বিধানসভা ভোট, এবার ইডির অভিযান তৃণমূলের পরামর্শদাতা সংস্থা আইপ্যাকের অফিস এবং কর্ণধারের বাড়িতে। They want to forcefully bulldoze the Bengal. Bengal people will raise their voice and they will not bow down their head to BJP. ইডির দাবি, এদিনের তল্লাশির সঙ্গে ভোটের কোনো সম্পর্ক নেই। তাদের বক্তব্য,
তদন্তে উঠে এসেছে এমন একজন হাওয়ালা অপারেটরের নাম, যে এই কয়লা পাচার সংক্রান্ত অপরাধের সঙ্গে যুক্ত, যার উদ্যোগেই আইপ্যাকের সঙ্গে 10 কোটি টাকার লেনদেন হয়েছিল। কয়লা পাচার মামলায় মোট 10 জায়গায় অভিযান হয়, এর মধ্যে পশ্চিমবঙ্গের 6 জায়গায়। রাজ্যের মুখ্যমন্ত্রী, পুলিশ ও সরকারি আধিকারিকরা তল্লাশির জায়গায় আসার আগে পর্যন্ত শান্তিপূর্ণভাবে ইডির তল্লাশি চলছিল। এরপরেই মুখ্যমন্ত্রী প্রতীক জৈনের বাড়িতে ঢোকেন। গুরুত্বপূর্ণ তথ্য এবং ইলেকট্রনিক্স ডিভাইস সরানো হয়। কোনো দলীয় কার্যালয়ে তল্লাশি চালানো হয়নি। এই তল্লাশির সঙ্গে ভোটের কোনো সম্পর্ক নেই। নিউজ 18 বাংলা।